হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জিমিন আর জনকুক এক্স-ওয়াইয়ের মানে খুঁজে পেয়েছিল এবং জিমিন মানা করেছিল একা একা দ্য ডার্ক রোজ ক্যাফেতে যেতে। তখন জনকুক জেওবকে কল করে এবং জেওবকে পরের দিন দেখা করতে বলে। তো চলো আজকের পার্ট শুরু করা যাক। জনকুক একটা নোটবুক নেয় এবং সমস্ত থট এক জায়গায় লেখে। জনকুক ভাবতে থাকে বোগাম তেয়ংকে একটা প্রজেক্ট অফার করেছিল, কিন্তু সেটা কি ধরনের প্রজেক্ট ছিল। অ্যাকর্ডিং টু নামজুন, তেয়ং একজন কম্পিউটার জিনিয়াস ছিল। তাহলে কি এই প্রজেক্টটাও কোনো কম্পিউটার রিলেটেড ছিল? বোগাম কায়ের হয়ে কাজ করে, তাহলে নিশ্চয়ই ও যেই প্রজেক্টটা অফার করছিল সেটাও কোনো ইনলিগাল প্রজেক্ট ছিল, আর সেই কারণেই তে সেই প্রজেক্টটা নিতে চায়নি। আর তে যেদিন নিখোঁজ হলো সেই দিন ওর কাছে একটা অ্যানভেলপ এসেছিল, কিন্তু সেই অ্যানভেলপে এমন কি ছিল যেটার কারণে তে সঙ্গে সঙ্গে বোগামকে কল করেছিল? বোগাম কি কোনোভাবে তেকে থ্রেট করেছে? কায়ের লোকরা থেকে এখনো বাঁচিয়ে রেখেছে তো? ও একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর আবার সেই সব কিছু নিয়ে ভাবতে শুরু করে। জনকুক ছাদে যাচ্ছিল, ও ওখানে তেয়ংকে দেখে। তেয়ংকে দেখে জনকুক যেই ওর নাম নিয়ে ডাকলো, তখন তে ওর দিকে ফিরল। তের ফেসে অনেক ব্লাড ছিল। তের দিকে যখন জনকুক এগাতে গেল, তে পেছাতে শুরু করলো। ও একেবারে ছাদের কিনারায় চলে এসেছিল। জনকুক ওকে বাঁচানোর জন্য যেই হাতটা দিল, তখনই তে ছাদ থেকে নিচে ঝাঁপ মারলো। জনকুক সময় মতো ওর হাতটা ধরে ফেলেছিল। তে ওকে বলল, জনকুক আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। জনকুক বারবার রিকোয়েস্ট করছিল ওর হাতটা শক্ত করে ধরার জন্য, তেয়ংকে উপরে আসার জন্য। ওকে বাঁচতে হবে, জনকুক ওকে ছেড়ে থাকতে পারবে না। তেয়ং বলল, আমার আর ফেরার উপায় নেই কুকি, তুমি ভালো থেকো, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। এই বলে ও জনকুকের হাতটা ছেড়ে দেয়। জনকুক চিৎকার করে ওঠে তের নাম নিয়ে। তারপর ও নিজের চারপাশ দেখে বুঝতে পারে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। তেয়ংয়ের পেপার ওয়ার্কগুলো রাতে দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল, আর তখনই এই স্বপ্ন দেখেছে। জনকুকের হার্টবিট বেড়ে গিয়েছিল। ও বুকে হাত দিয়ে উঠে বসে। জনকুকের চিৎকার শুনে পাশের ঘর থেকে ওর দাদা সুগা চলে আসে। জনকুককে জিজ্ঞেস করে, জনকুক আর ইউ ওকে? কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার কেন করলে? জনকুক বলল, না না, আমি ঠিক আছি। এখন কটা বাজে? এখন মিডনাইট, এখনও সকাল হয়নি। আমি আসলে তোমার কাছেই আসছিলাম, আর তখনই তোমার চিৎকার শুনে তাড়াতাড়ি আসলাম। আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। জিমিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ঠিক আছে, বাট ওর অনেকটা চোট লেগেছে, আর ও ওখানে একা আছে, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। জনকুক নিজের ফোন চেক করলো, সেখানে দেখলো জিমিনের অনেকগুলো মিস কল ছিল। জনকুকের ফোন সাইলেন্ট ছিল, তাই ও জিমিনের ফোন রিসিভ করতে পারিনি। ওরা দুজন হসপিটালে পৌঁছে যায়। জিমিন জনকুককে দেখে বলে, তুমি কি ফোন ধরতে পারো না? জনকুক বলল, আই এম সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সুগা ইউনজুনকে জিজ্ঞেস করলো ও এখন কেমন আছে। ইউনজুন বলল, এখনও ঠিক আছে, ইন্টারনাল ইনজুরিস হয়নি। সরি গাইস, আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে জিমিন আর ইউনজুন ভাই আর দাদা, মানে ইউনজুন ছোট, জিমিন বড়। আর জিমিনের সঙ্গে সুগা যেমন বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা ক্লাসমেট ছিল, সেরকমই ইউনজুন আর জনকুক ক্লাসমেট ছিল। কিন্তু কর্মসূত্রে এখন জনকুক আর জিমিন ওরা পার্টনার। লেটস ব্যাক টু স্টোরি। ইউনজুন বলল, ব্রাদারের একটা কলার বোন সার্জারি করতে হবে, আর তার জন্য ওকে রাতে এখানেই থাকতে হবে। জনকুক কিছুক্ষণ পর সেই অফিসারদের কাছে যায় যারা জিমিনকে এখানে অ্যাডমিট করেছে। ওদের সঙ্গে কথা বলে জনকুক জানতে পারে জিমিনের বাইকের সঙ্গে একটা 4 চাকার ধাক্কা লেগেছে, আর সেই গাড়ির খোঁজ এখন পাওয়া যাচ্ছে না। জনকুক বুঝতে পেরেছিল ওরা হয়তো মিথ্যে বলছে। জনকুক যখন পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিল, তখন ইউনজুনও গেছিল ডক্টরের সঙ্গে কথা বলতে। তখন জিমিন আর সুগা একা ছিল ওর রুমে। জিমিন ঘুমিয়ে পড়ে ওর দুর্বলতার জন্য। জিমিনের সামনে সুগা যতই স্ট্রং দেখাক না কেন, ওর খুব কষ্ট হচ্ছিল জিমিনকে ওই অবস্থায় দেখে। জিমিন যখন ঘুমিয়ে পড়ে, তখন সুগা ওর পাশে গিয়ে বসে, ওর হাতটা ধরে সাইলেন্টলি কাঁদতে থাকে। ও নিজেও জানে না ও কেন কাঁদছে। জিমিন কি শুধুই ওর বেস্ট ফ্রেন্ড, নাকি তার থেকেও বেশি কিছু? এখানে সুগার একটা কলেজ টাইমের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুগা যেদিন জিমিনকে প্রথমবার দেখেছিল, সেদিনই ওর খুব ভালো লেগে গিয়েছিল। তারপর ওরা দুজন বন্ধু হয়। সুগা জিমিনকে খুব ভালো লাগতো, কিন্তু সেটাও কোনোদিনই জিমিনকে জানাতে পারেনি, কারণ ওর ভয় ছিল জিমিনকে হারিয়ে ফেলার। আর তার থেকেও বড় ভয় ছিল ওর ফ্যামিলি বিজনেস। একটা কোম্পানির সিইও যে একজন বয়, আর সে যদি অন্য একটা বয়কে লাইক করে, তাহলে সেটার প্রভাব ওর কোম্পানিতে পড়বে। আর সেই কারণেই সুগা রোজিকে প্রপোজ করেছিল।
ওকে ডেটিং করেছিল। ও জিমিনের থেকে দূরে থাকতে চেয়েছিল, আর যদিও সিঙ্গেল থাকতো সেটা কোনোভাবেই সম্ভব ছিল না। ও যেহেতু রোজির সঙ্গে প্রেম করতো, তাই জন্য ও এটা বুঝিয়ে নিজেকে শান্ত রেখেছিল যে ও রোজিকে চিট করবে না। ও রোজির সঙ্গে রিলেশনে থাকলেও রোজিকেও কোনোদিনও কিস করেনি, আর যখন রোজি কিস করতে গেছে তখন বারবার ওকে এড়িয়ে গেছে। ও নিজেও জানে না ও কেন এগুলো করতো। ও নিজেকে বুঝিয়েছিল জিমিনকেও ভালোবাসে না, জিমিনের প্রতি শুধু ওর অ্যাট্রাকশনই আছে, আর সেই জন্য রোজিকে চিট করতে পারে না। কিন্তু আজ জিমিনকে এই অবস্থায় দেখে ও নিজেকে সামলাতে পারছিল না। সুগার চোখের জল জিমিনের হাতে পড়ায় ওর ঘুমটা ভেঙে যায়। ও চোখ খুলে দেখে সুগার সামনে বসে আছে, ওর এতটা কাছে, আর ওর জন্য কাঁদছে। জিমিন ভাবছিল কতদিন সুগাকেও এতটা কাছ থেকে দেখেনি। রোজি আসার পর থেকে তো জিমিনকেও আরও বেশি করে অ্যাভয়েড করছিল, আর সেই কারণে জিমিনও ওকে একটু এড়িয়ে চলছিল। কিন্তু আজ সুগা নিজেকে আটকাতে পারেনি, আর জিমিনের এতটা কাছে বসেছিল। জিমিন ওকে জিজ্ঞেস করলো, সুগা কি হয়েছে, কাঁদছো কেন? দেখো আমি একদম ঠিক আছি, ডোন্ট ক্রাই প্লিজ। সুগা জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, জিমিন তুমি আমাকে ছেড়ে প্লিজ কোথাও যেও না, আই এম সো সরি। আমি কোনোদিনই নিজের সঙ্গে অনেস্ট ছিলাম না, আর না তোমার সঙ্গে। আমি যদি কোনো ভুল করি আমাকে ক্ষমা করে দিও। জিমিন সুগাকে বলল, ইটস ওকে। আমরা মাঝে মধ্যে এমন কিছু করি যেটা আমাদের মন চায় না, কিন্তু আমাদেরকে করতে হয়। আমরা ভগবানের বানানো এক একটা ক্যারেক্টার্স, যার ভাগ্য আগে থেকেই লেখা থাকে, আর আমরা চাইলেও সেটা চেঞ্জ করতে পারি না। কিন্তু আমাদের সেগুলোও মাঝে মধ্যে করা উচিত যেগুলো আমাদের মন চায়, না হলে সারা জীবন হয়তো পস্তাতে হয়। সুগার ভীষণভাবে ইচ্ছা করছিল জিমিনকে আজ সব কিছু বলে দিতে, ওর সব মনের কথা বলে দিতে, ও জিমিনকে ভালোবাসে সেটা জানাতে, কিন্তু ও কোনোভাবেই সেটা করতে পারলো না। কেবিনের বাইরে জনকুকের আওয়াজ শুনে ওরা হাগ ব্রেক করে। সুগা জিমিনের থেকে একটু দূরে গিয়ে বসে। জনকুক ভেতরে এসে বলে, ও জিমিন তুমি জেগে গেছো, আসলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আর সুগার দিকে ফিরে বলে, ব্রাদার আমি একটু কথা বলতে চাই প্রাইভেটলি। সুগা জিমিনের গালে হাত দেয়, ওর ফেসে আসা চুলগুলোকে একটু সাইড করে, আর জিমিনকে বলে, আমি পরে তোমার সঙ্গে দেখা করছি। জিমিন হ্যাঁ বললে সুগা জনকুকের দিকে তাকিয়ে একটু হেসে বাইরে চলে যায়। সুগা যাওয়ার পর জনকুক জিমিনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় এটা অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট করানো হয়েছে? জিমিন বলল, আমার মনে হয় এটা ইন্টেনশনালি অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, আর এটাতে কায়ের লোকই আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। জনকুক বলল, আম সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জেদ না করতাম তাহলে আমি আর তুমি দ্য ডার্ক রোজ ক্যাফেতে যেতাম না, ওদের সঙ্গে দেখা করতাম না, আর কায়ের লোকরা তোমাকে টার্গেট করতো না। তুমি কি পাগল জনকুক? এটা আমাদের জব, আমাদের যে কোনোভাবে এটা করতে হবে। জনকুক বলল, ওকে তুমি এখন রেস্ট করো, আমরা এই বিষয় নিয়ে কালকে ডিসকাস করব। এখান থেকে আবার একটা ফ্ল্যাশব্যাক শুরু হয়। একদিন জনকুকের বিল্ডিং এর বাইরের একটা মেল বক্সে জনকুক একটা মেল দিতে যাচ্ছিল, তখনই পেছন থেকে তে ওকে ডাকে। যখন জনকুক পেছন ফিরে তেকে দেখলো, তখনও মনে মনে ভাবলো কোনো একদিন তেও লুক দিয়ে জনকুককে মার্ডার করেই ছাড়বে। তে স্লিভলেস ব্ল্যাক টি শার্ট পরেছিল আর রানিং শর্টস প্যান্ট পরেছিল। তের মাসেলস ও থাই জনকুকের সামনে ক্লিয়ারলি ভিজিবল ছিল। ওর হাতে একটা ব্যাগ ছিল, ও চুলে পনিটেল করে রেখেছিল। ও জনকুকের দিকে তাকিয়ে হাসতে হাসতে ওর সামনে এসে বলল, আমার মনে হচ্ছিল এটা তুমিই। জনকুকের মনে হচ্ছিল এক্ষুনি তেকে নিজের কাছে টেনে নিতে, ওকে মেল বক্সের পিছনে গিয়ে ডেসপারেটলি কিস করতে, কিন্তু নিজেকে ও যে কোনোভাবে ও কন্ট্রোল করে নিয়েছিল। জনকুক নিজেকে স্বাভাবিক রেখে বলল, হ্যালো। তে বলল, হ্যালো কুকি, হ্যাপি সানডে। আমি ওয়াকের জন্য যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে? 10 দিন টানা কাজ করার পর আজ আমি ছুটি পেয়েছি, আর অ্যাপার্টমেন্টে এত গরম আমার ভালো লাগছে না থাকতে, ওর জন্য আমি যাচ্ছি পার্কে। তুমি আমার সঙ্গে যেতে চাও? জনকুকেরও যেতে ইচ্ছা করছিল তের সঙ্গে। ওরা কিছুক্ষণ পর পার্কে চলে যায়। ওরা পার্কের একটা বেঞ্চে বসে। প্রত্যেক দিনের মতো তে বকবক করে যাচ্ছিল, জনকুক তের দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে ওকে দেখেই যাচ্ছিল। জনকুকের ভালো লাগে যখন তে ওকে কুকি বলে ডাকে, আর ওর সমস্ত কথা জনকুকের সঙ্গে শেয়ার করে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। জেহোপের সঙ্গে জনকুক বাইরে না দেখা করে ওর অফিসেই ডেকে নিয়েছিল। জেহোপ জনকুককে জানায় ওর সিস্টারের বাড়ির ওখানে তেকে দেখা গিয়েছিল একবার। জনকুক বলে, ও কি তাহলে লিমহিনোর সঙ্গে দেখা করতে গিয়েছিল? জেহোপ বলে, না সেটা সম্ভব না, তে লিমিনোকে সহ্য করতে পারে না, কিন্তু আমার দিদির বিয়ে ওর সঙ্গে হয়েছে বলে ওর সঙ্গে মাঝে মধ্যে কথা বলে নেয়। জেহোপ বাইরে যায় ওদের দুজনের জন্য কফি আনতে। তখনই ক্যাপ্টেন জিন রেগে জনকুকের অফিসে ঢোকে। জিনকে দেখে জনকুক দাঁড়িয়ে ওকে স্যালিউট করে।
জিন জনকুককে জিজ্ঞেস করে, জিয়ন জনকুক, আমি কি এটা ঠিক শুনেছি যে তুমি আর জিমিন দ্য ডার্ক রোজ ক্যাফেতে গিয়েছিলে আর কায়ের লোকদের ইনভেস্টিগেট করেছিলে উইদাউট এনি পারমিশন? এটা কি তেয়ংয়ের মিসিং রিলেটেড কেসের জন্য? জনকুক বলল, ইয়েস, আমাদের ইনভেস্টিগেশনের জন্য ওখানে যেতে হয়েছিল। জিন বলল, তোমাদের ইনভেস্টিগেট যদি এরকম হয় তাহলে তোমাদের আর এই কেসটা নিয়ে কাজ করতে হবে না। ওকে আর্মিস, আজ এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ, বাই বাই।